আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের অঙ্কটি হচ্ছে প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং, মানে হচ্ছে অনার্স ফার্স্ট ইয়ার এবং ডিগ্রি ফার্স্ট ইয়ারের জন্য। আর এটা হচ্ছে প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং এর থার্ড চ্যাপ্টার বা অ্যাকাউন্টিং প্রসেসের একটি অঙ্ক। এই অঙ্কটি হচ্ছে বি পার্টের জন্য, এই অধ্যায়ের বি পার্টের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটি অঙ্ক। এই অঙ্কটি আমাদের বিগত অনেক বছর, প্রায় 3 থেকে 4 বছর পরীক্ষা এসেছে। আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে না টেনে দেখবেন, তাহলে আশা করি সবাই অঙ্কটি, এই নিয়মের অঙ্ক যদি পরীক্ষায় আসে তাহলে ভালোভাবে উত্তর করতে পারবেন। তাহলে শুরু করি আজকের ভিডিও। আমাদের এখানে দেখেন প্রশ্ন কি বলছে। প্রশ্ন বলছে ডিটারমাইন, খুঁজে বের করো, ডিটারমাইন দা মিসিং অ্যামাউন্টস। যে যে মানে এই আমাদের বক্সের মধ্যে কিছু এন্ট্রি দেওয়া নাই, কিছু টাকার পরিমাণ দেওয়া নাই, ওই টাকার পরিমাণগুলো আমাদের বলছে কি বাইর করার জন্য। তাহলে এখানে হচ্ছে দুইটা সিরিয়াল নম্বর, দুইটা আছে 1 2, দুইটার মধ্যে একাধিক কাজ করতে হবে আমাদের। আমাদের পরীক্ষার খাতার মধ্যে আমরা হুবহু এই ঘরটা তুলবো, তোলার পরে যেখানে যেখানে কোশ্চেন মার্ক আছে ওই মানগুলো আমরা ওয়ার্কিং এর মাধ্যমে বাইর করবো, বাইর করে ওইখানে শুধু খাতার মধ্যে লিখে দিব, এটাই শুধু কাজ। তাহলে আমরা কি করবো, মেইন আবার বলি, হুবহু এই ঘরটাই আমরা পরীক্ষার খাতার মধ্যে তুলবো। তোলার পরে এই যে কোশ্চেন মার্ক গুলো আছে, এই কোশ্চেন মার্কের ঘরগুলো আমরা খালি রাখবো। কি বলছি, এই যে কোশ্চেন মার্ক 4টা আছে, 4টা টাকা মানে এই ঘরগুলো আমরা খালি রাখবো। খালি রাখার পর কি করবো, খালি রাখার পর আমরা ওয়ার্কিং এর মাধ্যমে এইগুলা বাইর করে তারপর আমরা ওই ঘরের মধ্যে লিখে দেবো। শুধু এটা আমার কাজ, আর কোনো কাজ নেই। তাহলে আমাদের এখানে সেলস আছে, কস্ট অফ গুডস সোল্ড মানে বিক্রয় আছে, বিক্রিত পণ্যের ব্যয় আছে, মোট লাভ আছে, পরিচালন ব্যয় আছে, নিট মুনাফা আছে। তাহলে এটা হচ্ছে আমাদের কিছুটা আর্থিক, মানে এটা হচ্ছে আমাদের আর্থিক বিবরণী সিস্টেম, আর্থিক বিবরণী নিয়মে। তাহলে আমরা প্রথমে এই ফরম্যাটটা কিভাবে আমরা করি, ফরম্যাটটা আমাকে মনে রাখতে হবে। তাহলে ফরম্যাটটা হচ্ছে প্রথমে সেলস, কি করতে হবে, সেলস। তাহলে আমাদের প্রথমে সেলস এর সাথে আমরা কি করি, সেলস এর সাথে সেলস থেকে আমরা কস্ট অফ গুডস সোল্ড বিয়োগ করি, মাইনাস কস্ট অফ গুডস সোল্ড। এই কস্ট অফ গুডস সোল্ড আমরা কি করি, বিয়োগ করি। বিয়োগ করার পর আমাদের কি বাইরে হয়, বিয়োগ করার পর আমাদের যে অ্যামাউন্টটা বাইরে হবে, অ্যামাউন্টের নাম হচ্ছে গ্রস প্রফিট, জিপি, গ্রস প্রফিট। এই যে আমাদের গ্রস প্রফিট 3 নম্বর কাজ। এরপর আমরা কি করি, এই যে অপারেটিং এক্সপেন্স, এটা আবার বিয়োগ করি গ্রস প্রফিট থেকে, অপারেটিং এক্সপেন্স। এই অপারেটিং এক্সপেন্স প্রথমে আমাদের কি হয়, সেলস, সেলস থেকে আমরা কস্ট অফ গুডস সোল্ড বাদ দিই, বাদ দিলে আমাদের কি হয়, গ্রস প্রফিট মানে মোট লাভ। এই মোট লাভ থেকে পরিচালন ব্যয় বাদ দিই, পরিচালন ব্যয় বাদ দিলে আমাদের কি বাইরে হয়, এই যে নিট ইনকাম, নিট ইনকাম বাইরে হয়। তাহলে আমরা এই ফরম্যাট অনুযায়ী আমাদেরকে ওয়ার্কিং করতে হবে। তাহলে আমাদের প্রথম কি করতে হবে, কস্ট অফ গুডস সোল্ড বাইর করতে হবে। তাহলে এই যে রিকোয়ার্ড একদম আমরা খাতার মধ্যে এই ঘরটা আঁকছি, খাতার মধ্যে পরীক্ষা খাতার মধ্যে সেম এইভাবে ঘরটা আঁকতে হবে। যে যে টাকাগুলো দেওয়া আছে ওই টাকা আমরা খাতার মধ্যে লিখে দিব, ঠিক আছে। যে যে টাকা দেওয়া আছে আমরা ওই টাকা, ধরেন আমাদের এটা হচ্ছে আমরা অ্যান্সার করতেছি, লিখলাম ডিটারমাইন দা মিসিং অ্যামাউন্টস। লেখার পর আমাদের এই ঘরটা আঁকছি, আঁকার পর আমাদের যেগুলো টাকা দেওয়া নাই টাকার ঘরটা আমরা খালি রাখছি। এখন আমাদের কি করতে হবে, টাকার অ্যামাউন্ট গুলা বাই করতে হবে। তাহলে এখানে কস্ট অফ গুডস সোল্ড আছে, দেখেন এখানে সেলস আছে, গ্রস প্রফিট আছে, দেখেন সেলস আছে আর কি আছে, গ্রস প্রফিট আছে। তার মাঝখানে কি নেই, কস্ট অফ গুডস সোল্ড। মনে রাখেন আমরা সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দেওয়ার পর কি আসছে, গ্রস প্রফিট আসছে। কি বলছি, সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দেওয়ার পরে কি আসছে, গ্রস প্রফিট আসছে। যেহেতু আমাদের এখান থেকে আমরা এটা বাদ দিই, এই টাকা আসে। তাহলে আমার যেহেতু এখন এই টাকা আছে আর এই টাকা আছে, তাহলে আমার সেম আবার এই টাকার থেকে যদি এই টাকা বিয়োগ করি তাহলে চলে যাচ্ছে আমাদের কি, কস্ট অফ গুডস সোল্ড। আমরা লিখতে পারি না ওয়ার্কিং এক, কস্ট অফ গুডস সোল্ড, কস্ট অফ গুডস সোল্ড সমান সমান সেলস, সেলস মাইনাস গ্রস প্রফিট, গ্রস কি, গ্রস প্রফিট। তো সেলস কত টাকা আছে, সেলস আছে হচ্ছে 1,25,000 আর গ্রস প্রফিট কত আছে 32,000। তাহলে আমার থাকে কত, 93,000 টাকা, 93,000 টাকা থাকে। তাহলে আমাদের এখানে এখানে কত হবে, তাহলে প্রথম আমাদের যেটা পাইছি এটা হচ্ছে আমাদের 93,000 টাকা, এখানে হবে 93,000 টাকা, ঠিক আছে। এরপর আমাদের কি করতে হবে, অপারেটিং এক্সপেন্স বাইর করতে হবে। আমাদের কি দেওয়া আছে, মোট লাভ দেওয়া আছে, গ্রস প্রফিট দেওয়া আছে, গ্রস প্রফিট দেওয়া আছে, আর কি দেওয়া আছে, নিট ইনকাম দেওয়া আছে, কি নাই, অপারেটিং এক্সপেন্স দেওয়া নাই। সাধারণত আমরা কি করি, মোট লাভ থেকে পরিচালন ব্যয় বাদ দিই, মোট ব্যয়, মোট লাভ থেকে পরিচালন ব্যয় বাদ দেওয়ার পর আমাদের কি আসে, নিট ইনকাম আসে। তাহলে আমরা কি করবো, এখন আবার লিখি অপারেটিং এক্সপেন্স, অপারেটিং এক্সপেন্স সমান সমান গ্রস প্রফিট, গ্রস প্রফিট মানে মোট লাভ,
মোট লাভ বিয়োগ নিট মুনাফা, মোট লাভ বিয়োগ নিট ইনকাম। মোট লাভ থেকে নিট লাভ বাদ দিলে আমাদের কি বাইরে যাবে, পরিচালন ব্যয়টা বাইরে যাবে। তাহলে মোট লাভ কত আছে, মোট লাভ হচ্ছে 32,000 বিয়োগ পরিচালন ব্যয় আছে 9,300, 9,000 কত হয়, তাহলে হয় 22,700 টাকা। 22,700 টাকা হয় আমাদের কি অপারেটিং এক্সপেন্স। আমরা লিখবো এখানে 22,700 টাকা। তাহলে আমার দুইটা কাজ হয়ে গেছে, তাহলে আমাদের এটা কাজ আর এটা কাজ কমপ্লিট। রিকোয়ার্ড একের মানে সিরিয়াল নাম্বার 1 নাম্বার পুরোপুরি কমপ্লিট হয়েছে। এরপরে 2 নম্বর যাই। 2 নম্বরটা বলছে কি করার জন্য, সেলস বাড়ি করার জন্য। কি দেওয়া আছে, কস্ট অফ গুডস সোল্ড দেওয়া আছে, গ্রস প্রফিট দেওয়া আছে। তাহলে আমাদের সাধারণত সূত্রতে এখানে একটা লেখা আছে, আমরা এখান থেকে বাইর করি, তাহলে সহজে বুঝবেন কিভাবে করি আর কি আমরা। তাহলে আবার লিখলাম ওয়ার্কিং টু। সাধারণত আমরা কি করি, এই যে সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিলে আমাদের কি বাইরে, গ্রস প্রফিট বাইরে। কিন্তু আমাদের সরাসরি সেলস দেওয়া নাই, সেলস কি দেওয়া নাই। এখন দেখেন এই যে দেখেন সূত্র লিখছি, কস্ট আগে সূত্র অনুযায়ী কস্ট অফ গুডস সোল্ড সমান সেলস মাইনাস গ্রস প্রফিট, সেলস মাইনাস গ্রস প্রফিট। অথবা সূত্র আরেকটা লেখা যায়, এই সূত্র দিয়ে লেখা যায় আবার সেলস সমান ওই যে এই নিয়ম অনুযায়ী সেলস সমান কস্ট অফ গুডস সোল্ড, কস্ট অফ গুডস সোল্ড প্লাস কি, প্লাস হচ্ছে গ্রস প্রফিট, তাহলে কেমন হবে এটা দেখেন, আমাদের যদি সেলসটা এই পাশে রাখি দিই, গ্রস প্রফিটটা এই পাশে নিয়ে আসে, তাহলে কি হয়, কস্ট অফ গুডস সোল্ড মাইনাসটা প্লাস হয়ে যাবে গ্রস প্রফিট। ঠিক আছে, তাহলে আমাদের মেইন সূত্রটা কি, সেলসের সূত্র হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড প্লাস গ্রস প্রফিট। এটা হচ্ছে আমাদের সেলসের সূত্র। এটা সূত্র বানানো যায়, মানে আপনি যদি পারেন তাহলে যেভাবে হোক সূত্রটা বানাতে পারবেন। তাহলে আমাদের এখানে সেলস বাড়ি করতে হবে, দেওয়া আছে কস্ট অফ গুডস সোল্ড কত 71,500 প্লাস গ্রস প্রফিট কত দেওয়া আছে 69,900। তাহলে যোগ করলে কত হয়, তাহলে যোগ করলে হয় 1,41,400 টাকা। তাহলে আমরা এখানে লিখে দিই 1,41,400। আমরা যদি এখানে এই টাকা থেকে যদি এটা বিয়োগ করে রাখবেন, আমাদের এই টাকা চলে আসছে। আশা করি বুঝছেন, মানে আমাদের এখানে প্রত্যেকটা অঙ্ক হচ্ছে এই টাইপ, এই নিয়মটা আপনাকে মনে রাখতে হবে, এই নিয়মটা আর্থিক বিবরণীর এই নিয়মটা মনে রাখতে হবে, তাহলে আপনি এটা সহজে পারবেন। এরপরে দেখেন কি বলছে, আমাদের কি নাই, নিট ইনকাম দেওয়া নাই, নিট ইনকামটা বাইর করতে হবে। তাহলে আমরা যদি এই সূত্র অনুযায়ী করি, দেখেন এখানে একটা নিট ইনকাম দেওয়া আছে, সূত্রটা হচ্ছে কি অপারেটিং এক্সপেন্স সমান গ্রস প্রফিট প্লাস মাইনাস নিট ইনকাম। এইভাবে আগে সূত্র দিয়ে করলে করা যাবে, আর যদি বলেন আমরা এমন করবো, সাধারণত আমরা কি করি, মোট লাভ থেকে, এরকম লেখা আছে মোট লাভ থেকে আমরা কি করি, অপারেটিং এক্সপেন্স বাদ দিলে নিট ইনকাম বাইর হয়। ঠিক আছে না, তাহলে আমরা ওইটাই লিখি, নিট ইনকাম সমান যদি আমাদের এখানে একটা ফরম্যাট আমরা লিখে রাখছি, ফরম্যাট অনুযায়ী লিখি আমরা, তাহলে হবে হচ্ছে নিট ইনকাম সমান হবে গ্রস প্রফিট মাইনাস অপারেটিং এক্সপেন্স এন্ড গ্রস প্রফিট কত টাকা দেওয়া আছে, তাহলে গ্রস প্রফিট দেওয়া আছে 69,900 মাইনাস অপারেটিং এক্সপেন্স কত দেওয়া আছে 29,600। তো থাকে কত, আর থাকে 40,300। তাহলে এটা উত্তর হবে 40,300। তাহলে এইটাই আমাদের এটাই অ্যান্সার, এটাই আমাদের, মানে আমরা খাতার মধ্যে হুবহু বক্সটা আঁকি, শুধু ওই যে আমরা যেগুলো গোল দিয়ে রাখছি এগুলো খালি রাখবেন, তারপর ওয়ার্কিং এর মাধ্যমে মানগুলো বাইর করে শুধু ওই ঘরগুলো বসা দিলে আমাদেরকে এই কাজ শেষ। আশা করি বুঝতে পারছেন।